আমার বড় যা মিষ্টি শাকের লোভে এমন জায়গায় চলে গেছে, দেখেন এখন সে নিচেও নামতে পারতেছে না, উপরেও উঠে আসতে পারতেছে না, কারণ ওখানে ছিল অনেক জঙ্গল এবং নিচে ছিল পুকুর। আর এদিক দিয়ে তো আমাদের দ্বিতীয়বারের মতো ধান সিদ্ধ করতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো বাইরে হচ্ছে আমাদের হালিমাসি আর ওই ভাবি হচ্ছে দুজন মিলে ধান সিদ্ধ করতেছে, আর এদিক দিয়ে বাসায় হচ্ছে আমি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতেছিলাম সকাল সকাল। আজকে ছুটি ছিল, আমার ছেলের পরীক্ষা ছিল না, গতকাল পরীক্ষা ছিল, একদিন পর পরে আর কি পরীক্ষা হচ্ছে। তাই ও আজকে বললো, আম্মু তুমি আমাকে হচ্ছে রুটি আর ডিম ভাজি করে দাও। আর ও হচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম সকাল টাইমটা হচ্ছে একটু হালকা ওকে নাস্তায় দেবো, ভাত আর দেবো না, দুপুরবেলায় একবারে খাবে। আসলে এটা হয়ে ওঠে না, যেদিন দেখা যাচ্ছে স্কুল থাকে সেদিন দেখা যাচ্ছে সকালবেলা ওকে আমার ভাতেই দিতে হয়। আর স্কুলটা এখান থেকে অনেক দূরে, কাছাকাছি হলে সকালবেলা ওকে নাস্তা করে আমি পাঠিয়ে দিতাম, পরে হচ্ছে ওর জন্য আমি টিফিনে ভাত নিয়ে যেতাম, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, যার ফলে সকালবেলা আর কি ওর ভাতটাই খাওয়া হয়ে যায়। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে নাস্তার পর্ব শেষ করার পর আমি আজকে একাই হচ্ছে কাটাকাটি করতেছি তরকারি। আমি হচ্ছে আজকে সয়াবিন আলু একসঙ্গে রান্না করলাম, মাংসের সব মশলা দিয়ে, আমার ছেলে পছন্দ করে। এর আগে অবশ্য আমি খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে সয়াবিন রান্না করে খেয়েছি। তো আজকে ভাবলাম যে আজকে সব ধরনের মশলা দিয়ে শুধু আলু দিয়ে আজকে রান্না করে খেয়ে দেখবো, দেখি কেমন লাগে। তো আমার কাছে কেন জানি ততটা ভালো লাগেনি, আমার ছেলেও খেতে পারেনি। তো যাই হোক, আবার হালিমাসি খুব পছন্দ করেছে। আর এদিক দিয়ে সকালবেলা আমার বড় যা হচ্ছে তো শাক তুলে দিয়েছিল আমাকে, ও কিছু নিয়েছে আর আমাকেও তুলে দিয়েছে মিষ্টি কুমড়া শাক। তাই ভাবলাম যে আজকে কাঁঠালের বিচি আর আলু দিয়ে শুধু রান্না করব, অন্য কোনো সবজি দিয়ে রান্না করব না। আর এদিক দিয়ে দেখেন আমার মেয়ে ভুট্টা দিয়ে খেলতেছে। ও ভুট্টা মাথায় দিয়ে আর কি সম্পূর্ণ গায়ে ঢেলে দিয়েছে। এরকম করে খেলে কিছুক্ষণ পরে ওর গা একেবারে মানে চুলকানো শুরু হয়ে গেছে, পরে তাড়াতাড়ি ও গোসল করে ফেলেছে, কারণ ভুট্টাগুলোর মধ্যে হয়তো বা ফাঙ্গাস ছিল। আর এখন আমি আবারও সবজি কেটে রেডি করে নিলাম, মাছ রান্না করব সবজি দিয়ে। এগুলো হচ্ছে রাতের জন্য আমি রান্না করে রাখতেছি, যেহেতু আজকে রান্নাবান্নাও আমার দেরি হয়ে গেছে। তাই ভাবলাম রাতে আর চুলা জ্বালাবো না, রান্নাঘরে আসবো না, যেহেতু গরমের দিন। তো দুপুরে দুপুরে একটু রান্না করে রেখে দিই রাতের জন্য। তো এখানে ধুন্দল, বেগুন আর আলু দিয়ে হচ্ছে আমি রুই মাছটা রান্না করব। তো আমি প্রতিনিয়ত নর্মালি যেভাবে রান্না করি সেইভাবেই হচ্ছে সবজি দিয়ে মাছটা রান্না করে ফেললাম। আর শেষে হচ্ছে একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 5 মশলার জিরা একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে বায়না ধরেছে, আম্মু আমি পুডিং খাবো, পুডিং খাবো। তাই ওদেরকে পুডিং বানিয়ে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। এদিক দিয়ে হচ্ছে তো চিনি আর পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, আর ওই দিক দিয়ে হচ্ছে ডিম, দুধ আর চিনিটা হচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি, এতে করে কিন্তু পুডিংটা অনেক মোলায়েম হবে। এরপরে তো হচ্ছে একটা ঢাকনাওয়ালা বাটির মধ্যে ক্যারামেলটা দিয়ে তার উপরে হচ্ছে এর মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে ওভেনে হচ্ছে একটা পাত্রে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে একটা হরেক মালের দোকান আসছিল গ্রামে, তো আমার একটা পটের দরকার ছিল, মশলা রাখার পটগুলো শুধু ভেঙে যায়। তো একটা আরএফএলের ঝুড়ি আর পট নিয়ে নিলাম। তো বাইরে দেখি চেঁচামেচি, আমার ছোটো যা সবাইকে আইসক্রিম খাচ্ছিল, কারণ ওর একটা মুরগি সবাই নাকি ধরিয়ে দিয়েছে, এই হিসেবে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে। তো এই তো পুডিংটা নামিয়ে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।